সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। স্বাগতম আমার নতুন সিরিজ রিভিউ অ্যান্ড আনবক্সিংয়ে। আর আজকের প্রথম রিভিউ অ্যান্ড আনবক্সিংয়ে থাকছে একটি ক্যানন 8000D সাথে 18 to 55 মিলিমিটার লেন্স। চলুন শুরু করা যাক আজকের আনবক্সিং। দর্শক, এই হচ্ছে ক্যানন ESO 8000D। এটি আসলে জাপানি ভার্সন, বাংলাদেশি ভার্সনে যেটি 760D নামে আমরা পরিচিত সেটি। চলুন শুরু করা যাক আনবক্সিং। আনবক্সিং করে ফেললাম। প্রথমেই এটি একটি চার্জার দেখতে পাচ্ছেন এবং 2 পিন চার্জার ক্যানন। সরি, এটা বের হয়ে গেছে আগেই। এটা হচ্ছে ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে ক্যাপ, আমরা পরে সেট করছি। এটি ক্যামেরা স্ট্রেপ, খুব সুন্দর এবং ফ্লেক্সিবল, খুব শক্তপোক্ত, যেটি আপনার ক্যামেরা বহন করতে খুব সহযোগিতা করবে। এটি ম্যানুয়াল আছে। আসলে ম্যানুয়ালটি আমি আগে খুলে রেখেছিলাম, কারণ আপনি ম্যানুয়ালে কিছু পড়তে পারবেন না, সব কিছু চায় না, কারণ এটি চায়না ভার্সন 8000D। এর সাথে সবগুলোই জাপানের। একটি ওয়ারেন্টি কার্ড লাগছে না। আপনি একটি সিডি পাবেন, এটি কীভাবে চালাতে হয় তার ম্যানুয়াল একটি সিডি। আমি একটু লেন্সটা দেখাই। এটি হচ্ছে লেন্স। লেন্সটি রাখছি। আর আমাদের এখন মূল যেটি, এটি মেমোরি কার্ড 32GB রাখছি। বক্স লাগছে না, এই জন্য বক্সে ফেলে দিচ্ছি। আমাদের মূল যে জিনিস সেটি হচ্ছে আমাদের বডি, ছাড়া আর কি কিছু করা যাবে না। এটা হচ্ছে মেইন বডি। আনবক্সিং আমরা করলাম, এবার দেখাবো আমরা এটা সেটিংস। এটি হচ্ছে বডির ক্যাপ, আর এটি হচ্ছে আমাদের ক্যাপ। আমরা এটি খুলে আপনারা নিচ দিক করে রাখবেন, কারণ ওর মধ্যে কোনো কিছু পড়তে পারে। এটি খুলবেন। এটি লেন্স, এটি কীভাবে লাগাবো দেখুন। এই যে সাদা বিট আছে, এই যে এখানে সাদা বিট আছে, এই বিটটা এখানে সোজা রাখবেন। রাখার পর জাস্ট ওকে, আমাদের বডির লেন্সটি বডিতে আমরা সংযুক্ত করেছি। আপনি যখন এটি খুলবেন তখন সাইডে একটা পুশ বাটন রয়েছে, এখানে পুশ করে আপনাকে জাস্ট এইভাবে খুলতে হবে, এইভাবে খুলতে হবে। এবং লাগানোর সময় আপনি সাদা পয়েন্ট, দুটি সাদা পয়েন্ট এক জায়গায় করে জাস্ট একটা আস্তে সাউন্ড হবে। ব্যাটারিটাকে আমরা ঢুকিয়ে দেবো। ওকে, আমরা আমাদের মেমোরি কার্ড ঢুকাতে হবে। এটি 32GB মেমোরি স্যান্ডিক্সের। আমাদের মেমোরি স্লট আছে কোন পাশে? এই যে পাশে। আমরা মেমোরি স্লটে মেমোরি ঢুকাবো। আমরা মেমোরি ঢুকিয়েছি, এটা লক করে দিলাম। এখানে আমি পিনগুলো সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে আপনি যখন ভিডিও শ্যুট করতে যাবেন, আপনি মাইক্রোফোন, এখানে মাইক্রোফোনের কেবল আছে। আপনি এই ক্যামেরা থেকে সরাসরি যদি ফোনে কিংবা কোনো ডিভাইসে ছবি পার করতে চান অথবা ভিডিও ফুটেজ পার করতে চান, তাহলে এখানে ক্যাবেল আছে। আমাদের বক্সিংয়ের যদি কেবলটি নাই, আমরা বক্সে পাইনি। দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা কীভাবে ক্যামেরা সেটিং করতে হয়। সেটিং করেছি। এবার আপনাদের ম্যানুয়ালি দু একটা জিনিস যেটা প্রাথমিক পর্যায়ে খুবই দরকারি সেটা দেখাবো। আমি ক্যামেরা ক্যাপটা খুলে ফেলছি, অ্যান্ড এটা রোটেট করা যায় এবং খুব এই ক্যামেরার ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যামেরার স্ক্রিন টাচ আছে। আমরা ক্যামেরাটা ওপেন করছি এবং ক্যামেরা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরার প্রাথমিক একদম মূল জিনিস সেটি হচ্ছে ম্যানুয়ালি একটি জিনিস দরকার, সেটি হচ্ছে আপনি প্রথমে মেনুতে চাপ দেবেন, দিয়ে ইমেজ কোয়ালিটি যেটি দেখতে পাচ্ছেন, ইমেজ কোয়ালিটি, এটি প্রথম অবস্থায় রতে থাকে। আমার এই রতে থাকে, আর রতে যখন থাকবে তখন আপনার ছবি উঠবে 6000 বাই 4000 24 MB পর্যন্ত একটা ছবির সাইজ হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কমিয়ে নিতে পারবেন। যেমন S2 এটি হচ্ছে 1920 বাই 1280, 2.5 MBর মতো এরকম ছবি উঠবে। এটা হচ্ছে প্রাথমিক একদম। ক্যামেরা কেনার পর আপনি যখন এটা ইউজ করবেন, প্রথম ছবি তুলবেন, হয়তো আপনি 16GB মেমোরি কার্ড কিনেছেন, আপনি বেশি ছবি তুলতে পারবেন না, কারণ একটি ছবির প্রত্যেকটি ছবির যদি আপনার সাইজ 10 MB 12 MB করে হয়, তাহলে কিন্তু আপনি বেশি ছবি তুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রথম যেটি সেটা হচ্ছে আপনার ছবির যে এই যে কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি, সেটি আপনি সেটিংসে গিয়ে নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। আরেকটি হচ্ছে ভিডিও।
ভিডিও অপশন ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা কিউ আইকন আছে। কিউ আইকনে আপনি ক্লিক করবেন। কিউ আইকনে ক্লিক করার পরে আপনি এখানে অপশনগুলো দেখতে পারবেন যে আপনি ছবি কোন ক্যাটাগরিতে তুলবেন, কিভাবে তুলবেন। এই যে এখানে দেখুন লেখা আছে এইচডি। আপনি কিউ আইকনে দেওয়ার পর এখানে চাপ দেবেন। দেওয়ার পরে নিজে দেখেন আইকনগুলো কিন্তু চলে এসেছে যে আপনি কি কোয়ালিটির ছবি তুলবেন। আমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড 1900x1080, এটি কোয়ালিটি। আপনি এই কোয়ালিটির ভিডিও করতে পারেন। পরামর্শ থাকবে যে আপনি যখন যে কোনো ভিডিও শ্যুট করবেন তখন অবশ্যই FHD 23.98p অর্থাৎ 1920x1080 এটি ইউজ করবেন। এটি হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। সুপ্রিয় দর্শক, আজকের রিভিউ এবং আনবক্সিং ক্যানন 8000D কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার সঙ্গে যুক্ত থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আপনার আশপাশের মানুষগুলোকে ভালো রাখবার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।